30 টাকা কেজি পেঁয়াজ যারা 300 টাকা বিক্রি করলো, আপনারা কি মনে করছেন পেঁয়াজ খুব অভাবে দেশে? আর বাড়লেই কি 30 টাকার পেঁয়াজ 300 টাকা হয়ে যাওয়ার কথা? এটা মূল বিষয়টা হচ্ছে পেঁয়াজ ব্যবসায়ীরা হঠাৎ করে আমাদের দেশে মানুষের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম গুদামজাত করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি নিয়ে যায়। সুদ কয় প্রকার? জোরে বলেন, সুদ কয় প্রকার? আরো জোরে বলেন, সুদ কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার, ভাই সুদের হিসাবটা নিয়ে যান, সবাই নিয়ে যান। 1 নাম্বার, আপনার জীবনে আপনি শুনেন নাই, 70-80 বছর কাটায় দিয়েছেন, সুদের ডেফিনেশন আপনি জানেন না। আপনি কোন কথায় কোন কাজে সুদখোর হচ্ছেন তাও আপনার জানা নাই, জেনে নেন। 1 নাম্বার রিবা, সুদের আরবি হচ্ছে রিবা। রিবা 2 প্রকার, অর্থাৎ সুদ 2 প্রকার। 1 নাম্বার রিবায়ে ফাদল। 1 নাম্বার কি বলেন? রিবায়ে ফাদল। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। রিবায়ে ফাদল বলেন, রিবায়ে ফাদল। 2 নাম্বার রিবা আন-নাসিয়া। রিবা আন-নাসিয়া, রিবা আন-নাসিয়া। 1 নাম্বার রিবায়ে ফাদল, 2 নাম্বার রিবা আন-নাসিয়া। হাত নামান। সুদ কয় প্রকার? জোরে বলেন, সুদ কয় প্রকার? আবার 1 নাম্বার রিবায়ে ফাদল, এটা সম্পর্ক ব্যবসার সাথে। জোরে বলেন, এটা সম্পর্ক কিসের সাথে? ব্যবসার সাথে। 2 নাম্বার রিবা আন-নাসিয়া, এটা সম্পর্ক কারেন্সির সাথে, টাকার সাথে, দিনারের সাথে, দিরহামের সাথে, পাউন্ডের সাথে, ডলারের সাথে। কথা বুঝাইতে পারছি? একটা উদাহরণ, একটা উদাহরণ দিলে সুদের আলোচনা শেষ হয়ে যাবে। শুনুন, এই যে প্রথমে বললাম রিবায়ে ফাদল সম্পর্কটা ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরাও সুদ খায়। কেমনে? এই সুদটা এইভাবে খায়, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সমাজের, রাষ্ট্রের, মানুষের দৈনন্দিন প্রয়োজন যেই জিনিসগুলো, বলেন তেল, আপনারা বলার দরকার নাই, বলেন তেল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, আলু, চাল, ডাল, এগুলো কি 1 মাস পরে পরে লাগে না ডেলি লাগে? বাঙালি তো ভাত না খেলে চলে না, ঠিক না? এটা কি 1 মাস পরে লাগে না ডেলি লাগে? ডেলি লাগে না? এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না? প্রতিদিন প্রয়োজন না? এই নিত্য পণ্যগুলো নবীজি বলেন, এই নিত্য পণ্যগুলো কোনো ব্যবসায়ী যদি গুদামজাত করে, গুদামজাত করে 40 দিনের অতিরিক্ত এটাকে গুদামজাত করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে 10 টাকার পণ্যের মূল্য অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করে, যখন এটাকে 100 টাকায় বিক্রি করে, তখন এটা আর ব্যবসা থাকে না, এটা হয় হারাম, এটা হয় সুদ। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই? কথা বুঝেন নাই? বুঝছেন? আচ্ছা, 30 টাকা কেজি পেঁয়াজ যারা 300 টাকা বিক্রি করলো, আপনারা কি মনে করছেন পেঁয়াজ খুব অভাবে দেশে? আর বাড়লেই কি 30 টাকার পেঁয়াজ 300 টাকা হয়ে যাওয়ার কথা? এটা মূল বিষয়টা হচ্ছে পেঁয়াজ ব্যবসায়ীরা হঠাৎ করে আমাদের দেশে মানুষের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম গুদামজাত করে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি নিয়ে যায়, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়। এই যে সামনে রমজান আসতেছে, আমাদের ব্যবসায়ী নামক চোর ডাকাত গুলো রমজান মাসে কেমনে পণ্যের দাম বাড়াবে এই জন্য পণ্য মজুত করতেছে। কথা কয় না? ভাই, মিডল ইস্টে যান, জাজিরাতুল আরবে যান, ইউরোপ আমেরিকায় যান, জাজিরাতুল আরবে তো রমজান মাসে মূল্য ছাড় দেয়, মূল্য ছাড়। একটা পণ্যের দাম যদি 100 টাকা থাকে রমজানের আগে, এটা তারা 50 টাকা রাখে রমজানে, 0.5% নিয়ে আসে ডিসকাউন্ট। এমনকি পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেও রমজান মাসে মুসলমানদের সম্মানে পণ্যের দাম কমায়া দেয়। আর বাংলাদেশে চোর নামক, ডাকাত নামক ব্যবসায়ীরা এই বাংলাদেশে রমজান মাসে সব সময় পণ্যের দাম বাড়ায়। কথা বলেন না কেন? পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, আদার দাম বাড়ে, ছোলার দাম তো আকাশচুম্বী।
কথা কন না? হ্যাঁ, বাদাম কিটা জানি কি একটা বানায় না, বেগুনি করে, বেগুনি রে বেগুনি, বেগুনের জায়গা তো আগুন লেগে যায়। কথা বলেন না? কি ঘটনা কি? এই হালত কেন? 30 টাকা কেজি পেঁয়াজ কিনে গুদামজাত করে এটারে হঠাৎ করে আটকায় দিয়া টোটাল মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে মানুষগুলোর পকেট কেটে 30 টাকার পেঁয়াজ 300 টাকা নিয়ে গেল। এদেরকে আপনারা ব্যবসায়ী বললেও আল্লাহ বলেন এরা 1 নম্বর শত্রু জাতি। আজকে এদের কথা মোটেও জানেন না। আমি এই কথা বুঝি না, বাংলাদেশের 1 নম্বর সুদখোরের ব্যাপারে কেউ কথা বলে না। সুদখোর নিজেও জানে না সে সুদখোর। শুনুন, আপনি ব্যবসা করেন, মুদির দোকান, এমন মুদির দোকানওয়ালাও আছে, দেখবেন যাবেন যে ভাই এই জিনিসটা আমার খুব দরকার, ডাল ধরেন মার্কেটের দাম বেড়ে গেছে, একটু চাহিদা বেশি, ওর গোডাউনে প্রচুর ডাল আছে, গিয়া যখন ডাল চাবেন বলবে নাই নাই নাই, প্রতি কেজিতে যদি 20-50 টাকা বাড়াইয়া দেন, সে বলে আপনার কয় বস্তার দরকার? বলে কি বলে না? কথা কোন করে? এটা ব্যবসায়ী না, এটা সুদখোর। জোরে কম, আরো জোরে। এই ব্যবসার নাম হচ্ছে রিবায়ে ফদল। গেল 1 নাম্বার। 2 নাম্বার, রিবায়ে ফদলের 17টা ব্যাখ্যা আছে। এই ছেলেরা, হয় কথা শোনো আর না হয় উঠে যাও। এদিকে তাকাও, মোবাইল বন্ধ করো। হয় কয়টা কথা শোনো না হয় উঠে যাও, ডিস্টার্ব করবে না কিন্তু। এদিকে তাকান, গেল রিবায়ে ফদল। রিবায়ে ফদলের 17টা ব্যাখ্যা আসছে তাফসিরে, আমি একটার কথা বলছি, বাকিগুলো সময় নাই। 2 নাম্বার, রিবা আন-নাসিয়া। এটা আমাদের সমাজে সবাই জানে এটা সুদখোর। ধরেন আপনার ছেলেটা হাসপাতালে ভর্তি, আপনি বিপদে পড়ছেন, রিলিজ করতে পারছেন না, 1 লাখ টাকা লাগবে, আপনার কাছে টাকা নাই, জায়গা বিক্রি করবেন, কাস্টমার নাই, বড় মুসিবতে আছে, হয় না? এ ভাই, সুদে টাকা কি মানুষ খুশিতে নেয় না বিপদে পড়ে নেয়? বিপদে পড়ে নেয় না? এখন আমার কাছে আসলেন যে হুজুর 1 লাখ টাকা দেন, আমি দিলাম আপনার 1 লাখ টাকা, তবে এই শর্তে আগামী 6 মাস পরে আপনি আমার 1,20,000 টাকা দিবেন। কয় হাজার? সুদটা কি এমনি চলে না সমাজে? সুদটা এমনি চলছে না? এইটা হচ্ছে রিবা আন-নাসিয়া। এই উভয় প্রকারের সুদকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসারে হালাল করলাম, সুদকে চিরদিনের জন্য হারাম করলাম। ব্যবসা হালাল করছেন কি? কোন ব্যবসা? 30 টাকার পেঁয়াজ 300 টাকা বিক্রি করবে, এই ব্যবসা। সমাজে যখন মানুষের যে পণ্যের চাহিদা বেশি থাকে, ব্যবসা আপনি করতে পারবেন, অবশ্যই লাভ করবেন আপনি, তবে এটা অস্বাভাবিক হারে না, অস্বাভাবিক হারে না, এটা তখন ব্যবসা থাকে না, এটা হয় সুদ। কি হয়? আল্লাহ বুঝার তৌফিক দিন। বলো না আমি।